হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আপনাদের ভাই সাদ্দাম, আপনারা দেখছেন টেকনিক্যাল সাদ্দাম। আজকের ভিডিওতে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ব্যাংকিং রিলেটেড একটা টপিক নিয়ে আমরা কথা বলবো। আমাদের বিভিন্ন ধরনের ব্যাংক থাকতে পারে, এটিএম কার্ড থাকতে পারে। আমরা তা থেকে কি করি, অনেক রকমের সুবিধা নিয়ে থাকি। এখন মনে করো আমরা একটা এটিএম কার্ড রেখেছি, এটিএম থেকে টাকা উইথড্র করি তার থেকে। তারপর মনে করো আমরা যে টাকার লেনদেন করি, আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, ভীম, ইউপিআই সমস্ত সব কিছু আমরা করে রেখেছি। অনলাইন ট্রানজাকশান যেগুলো হয় সমস্ত সব সুবিধা আমরা নিয়ে রেখেছি। ইন্টারনেট ব্যাংকিং আছে, এসএমএস ব্যাংকিং আছে। এইসব সুবিধা দেখো, যত সুবিধা তত কিন্তু অসুবিধা। এই সমস্ত সুবিধা নেওয়ার জন্য আমাদের কি হয়, আমাদের একটা চার্জ কাটা হয়। বার্ষিক চার্জ আছে, কোয়ার্টারলি চার্জ আছে, একটা মান্থলি চার্জ রয়েছে, সমস্ত কিন্তু কেটে নেওয়া হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো মন গড়া কথা নয়, কোনো আর্টিকেল থেকে নেওয়া নয়, কোনো স্ক্রিপ্টেড ভিডিও নয়। আজকে আমি আপনাদের সম্পূর্ণ গাইড করে দেবো আপনার কোন ব্যাংকের কত টাকা চার্জ কাটা হয়। ভিডিওটা আশা করবো আপনাদের প্রচুর উপকারে লাগবে। যদি উপকারে লাগে থাকে একটু লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন না দেরি না করে শুরু করা যাক। আমি যেহেতু পশ্চিমবঙ্গ থেকে, আমার মনে হয় পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট রয়েছে। আর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি অ্যাকাউন্ট যা রয়েছে সেই ব্যাংকটা হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড। তাহলে আজকের ভিডিওতে আমরা এই দুই ব্যাংকের, পশ্চিমবঙ্গের যেহেতু বাংলা ভাষা বেশি ব্যবহারকারী আছে, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের এই দুই ব্যাংকের, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর সোনালী ব্যাংক লিমিটেড, এই দুই ব্যাংকের চার্জ নিয়ে কথা বলবো। কি কি চার্জ কাটে তার জন্য আমরা কি করব, গুগলের কাছে চলে যাব, গুগলের এআই এর কাছে চলে যাব, গুগল জেমিনির কাছে চলে যাব। যেমনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে গুগলের জেমিনি এআই ওপেন হয়ে রয়ে আছে। ওকে জেমিনি। আমি জেমিনি, আপনার জন্য কি করতে পারি? আচ্ছা, আমি আপনার থেকে জানতে চাইছি পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যাংকে আছে, আমার মনে হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আছে। তো আপনি কি আমাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চার্জ সম্পর্কে বলতে পারবেন? কত কি কাটা হয়, সমস্ত চার্জ বলবেন। অবশ্যই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিভিন্ন ধরনের চার্জ সম্পর্কে আপনি জানতে চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। ন্যূনতম ব্যালেন্স চার্জ শহরে ৩,০০০ টাকা, আধা শহরে ২,০০০ টাকা এবং গ্রামাঞ্চলে ১,০০০ টাকা ন্যূনতম ব্যালেন্স রাখতে হয়। ব্যালেন্স কম থাকলে প্রতি মাসে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত চার্জ লাগতে পারে। ২. এটিএম চার্জ প্রতি মাসে ৮টি পর্যন্ত লেনদেন বিনামূল্যে, তারপর প্রতি লেনদেনে ৫-৮ টাকা চার্জ লাগতে পারে। ৩. এসএমএস অ্যালার্ট চার্জ প্রতি ত্রৈমাসিকে ১৫-২০ টাকা চার্জ লাগতে পারে। চেক বই চার্জ প্রতি বছর ২৫টি পর্যন্ত চেক পাতা বিনামূল্যে, তারপর প্রতি পাতায় ২-৩ টাকা চার্জ লাগতে পারে। এই চার্জগুলি বিভিন্ন অ্যাকাউন্টের জন্য আলাদা হতে পারে। আপনার যদি নির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আমাকে জানালে আমি সেই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দিতে পারবো। না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বন্ধুরা, আমার দর্শক উত্তর পেয়ে গেছে। এবার আপনি আমাকে বলুন, বাংলাদেশের যে মেইন যে ব্যাংক রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড, ওর চার্জগুলো কি কি আছে সেটা একটু বলুন। সোনালী ব্যাংক লিমিটেড বাংলাদেশের প্রধান ব্যাংকগুলির মধ্যে একটি, বিভিন্ন ধরনের চার্জ ধার্য করে। সোনালী ব্যাংকের কিছু সাধারণ চার্জ হলো অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি, এটিএম চার্জ, এসএমএস অ্যালার্ট চার্জ এবং চেক বই চার্জ। আপনি যদি সোনালী ব্যাংকের বিভিন্ন চার্জ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে সোনালী ব্যাংকের ওয়েবসাইট বা নিকটস্থ শাখায় যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনার যদি কোনো নির্দিষ্ট চার্জ সম্পর্কে জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আপনি যেগুলো বললেন সেই চার্জগুলো একটু বিস্তারিত বলে দিন, যে কত কত টাকা বাৎসরিক কাটা হয়। সোনালী ব্যাংক লিমিটেডের চার্জ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে আপনি তাদের ওয়েবসাইট দেখতে পারেন বা সরাসরি তাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাদের হেল্পলাইন নম্বর হলো ১৬,৪৪৫। আপনি তো পশ্চিমবাংলার এসবিআই ব্যাংকের তো চার্জ সম্পর্কে বললেন, সোনালী ব্যাংকেরটাও বলুন। দুঃখিত, আমি সোনালী ব্যাংক লিমিটেডের চার্জ সম্পর্কে সরাসরি তথ্য দিতে পারছি না। তবে আপনি যদি চান আমি তাদের ওয়েবসাইট থেকে কিছু তথ্য খুঁজে বের করতে পারি। বের করুন। তাদের ওয়েবসাইট থেকে বের করুন, করে আমায় বলুন। সোনালী ব্যাংক লিমিটেডের চার্জ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে আপনি তাদের ওয়েবসাইট দেখতে পারেন বা সরাসরি তাদের হেল্পলাইনে আপনি বলতে পারবেন কিনা সেটা বলুন। দুঃখিত, আমি সোনালী ব্যাংক লিমিটেডের চার্জ সম্পর্কে সরাসরি তথ্য দিতে পারছি না। সোনালী ব্যাংক লিমিটেডের কোনো
চার্জের কথা গুগলের এআই কিন্তু বলতে পারলো না। এর জন্য আমি আপনাদের প্রচণ্ড মন থেকে খুব দুঃখ প্রকাশ করছি। এতক্ষণ আমরা ছিলাম গুগলের জেমিনি এআইয়ের কাছে, এবার আমরা চ্যাট জিপিটির কাছে চলে যাব আর চলে গিয়ে সেখানে দেখে আসবো যে চ্যাট জিপিটি সোনালী ব্যাংক লিমিটেডের চার্জ সম্পর্কে বলতে পারে কিনা। ওকে চ্যাট জিপিটি, আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনার থেকে জানতে চাইছি যে বাংলাদেশের যে ব্যাংকটা রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড, ওর বার্ষিক চার্জ কি কি কাটে, কত টাকা কাটে, আপনি বলতে পারবেন আমাকে? সোনালী ব্যাংকে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট খুলে থাকে সাধারণত সঞ্চয় অ্যাকাউন্ট এবং চলতি অ্যাকাউন্ট। এই দুই ধরনের অ্যাকাউন্টের চার্জগুলো সাধারণত খুবই কম এবং সহজ। আমি এই দুই ধরনের অ্যাকাউন্টের বার্ষিক চার্জের একটি সহজ সারাংশ আপনাকে দিচ্ছি। সঞ্চয় অ্যাকাউন্ট বার্ষিক মেনটেন্যান্স ফি প্রায় 200 টাকা, এটি ব্যাংকের নীতির উপর নির্ভর করে। মিনিমাম ব্যালেন্স সাধারণত 1000 টাকা, যদি ব্যালেন্স কম হয় তবে কিছু থাকতে পারে। চলতি অ্যাকাউন্ট বার্ষিক মেনটেন্যান্স ফি প্রায় 1000 থেকে 1500 টাকা, ব্যাংকের নীতির উপর নির্ভর করে। মিনিমাম ব্যালেন্স সাধারণত 5000 টাকা, এছাড়া কম ব্যালেন্স রাখলে কিছু ফি কাটতে পারে। তাহলে আশা করবো আপনারা উত্তর পেয়ে গেছেন। একটা জিনিস কিন্তু আরও এখানে ক্লিয়ার হয়ে গেল, গুগলের জেমিনি এআই কিন্তু সোনালী ব্যাংক লিমিটেডের চার্জ কিন্তু বলতে পারলো না, যেটা চ্যাট জিপিটি কিন্তু করে দেখিয়ে দিল। এই নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই বানাবো। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, একটা ভিডিও অবশ্যই বানাবো চ্যাট জিপিটি ভার্সেস গুগলের জেমিনি এআই। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তখন যখন ভিডিওতে আপনারা রয়েছেন, আপনাদের যদি আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ।